হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডার্ক ইমরান। আজকে আমরা এই থাম্বনেলটা ডিজাইন করে তোমাদের দেখাবো যে এই থাম্বনেলটা কীভাবে তোমরা প্রফেশনালি ডিজাইন করতে পারবে। তো এই থাম্বনেলটা ডিজাইন করার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে। সেখানে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করবো ইউটিউব থাম্বনেল। তো এখানে আমরা থ্রি ডটে ক্লিক করে যে ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে যে কাস্টম লেখায় এই সাইডের অপশনে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের যে থাম্বনেলের সাইজ, এই সাইজ মতো এখানে একটা ছবি দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু এখানে কিছু ছবিটা ইউজ করবো, তার জন্য আমরা থ্রি ডটে আবার ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব ডিস্কের ভিতরে মিস্টার বিস্ট এই ফাইলের মধ্যে আমরা এই ছবিটা নিচ্ছি। সো এই ছবিটাতে মূলত আমরা এই ছবিটাকে আমরা কাস্টমাইজ করে আরও প্রফেশনালি তৈরি করার চেষ্টা করব। তো দেন এটা করার পর আমরা আবার এখানে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। দেন আমরা এই ছবিটাকে আবার ক্লিক করব। আর এখানে যে মেন ছবিটা আছে মানে এটা আমরা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মিস্টার বিস্টের যে ছবিটা, এই ছবিটা আমরা রিমুভ করে নিয়েছি। তো এটা তোমরা অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার বা রিমুভ বিজি এই সমস্ত ওয়েবসাইটে যে রিমুভ করে নিতে পারো। তো তোমরা রিমুভ করার পরে এটাকে এনে জাস্ট এটার উপরে রিসাইজ করে বসাবে। সো আমরা এটাকে রিসাইজ করে এটার উপরে আগে বসাই। দেন মোটামুটি একুরেটলি এটা বসে গিয়েছে। হালকা একটু ছোটো হলে একটু বড়। দেন আমরা টোটালি এটাকে রিসাইজ করে নিয়েছি। এরপর আমরা এটাকে লক করে নেব। লক করে নেওয়ার পর আমরা এখানে একটু গ্যালারিতে আবার যাই। এখানে আমরা দেখছি যে কর্নারে আমরা বেগুনি কালার একটা ইফেক্টার বা একটা ব্যাকগ্রাউন্ডের লাইট দিয়েছি। সো এটা করার জন্য আমরা এখানে শেপসে প্লাসে আবার ক্লিক করে শেপস নিব। শেপস নেওয়ার পরে জাস্ট একটা আয়তকার আকৃতি এরকম একটা শেপ নিয়ে রাইট চিহ্নতে ক্লিক করব। দেন সেটাকে আমরা একটু এই কর্নারের যে চিহ্নটা রয়েছে ইউ এর মতো শেপ, এটাকে আমরা ঘুরিয়ে এটাকে জাস্ট একটু বিকিয়ে দিব। বিকিয়ে দেওয়ার পরে জাস্ট এই জায়গার মধ্যে আমরা নিয়ে যাব কর্নারে। এরকম পজিশনে আনার পরে এটাকে আমরা আবার মিস্টার বিস্টের পিছনে নিয়ে যাচ্ছি। দেন সেটার কালারটা আমরা চেঞ্জ করার জন্য মাঝখানে যে প্রোটেকশনের একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই প্রোটেকশন চিহ্নটার মধ্যে ক্লিক করার পর আমরা যে পাশে স্ক্রল করে দেখতে পারবো কালার নামে একটা অপশন রয়েছে। এই কালারটাতে সিলেক্ট করে আমরা বেগুনি কালারটাকে সিলেক্ট করব। দেন বেগুনি কালারটাকে সিলেক্ট করলাম, এই কালারটা এটাই সিলেক্ট করার পর দেন অপাসিটি দিয়ে আমরা এটাকে কমিয়ে নিই। এরকম একটা ফিল এসে গেছে। অপাসিটি এরকম পজিশনে রাখলে বেটার। দেন আমরা সেম ওয়েতে আমরা এটাকে আবার কপি করে নিব। দেন কপি করে এটাকে আর একটু বড় করে নিব। সেই জন্য আমরা এই ডটের এখানে ক্লিক করে আর একটু বড় করে এই জায়গার মধ্যে নিয়ে সেম এটার পিস পর্যন্ত নিয়ে যাবো। দিয়ে এটাকে আবার পিছিয়ে নিয়ে যাবো। পিছনে যে আমরা আগে যে লেয়ারটা নিয়েছিলাম এটাকে লক করে আমরা মাঝখানের লেয়ারটাতে কাজ করবো। জাস্ট আবার কালারে যে এটাকে আমরা রেড সিলেক্ট করবো। এটা একটু বড় করলে বেটার দেখাবে। দেন নিচে যদি আমরা একটু বড় করে এখানে নিচের ডটটা আছে এটা একটু বড় করে দিই। হ্যাঁ, আচ্ছা, এরকম করে রাখলে আমরা পিছনেরটা দিয়ে দিলাম। দেন আমরা এই লেয়ারটাকে লক করে নেব। সিমিলার ওয়েতে আমরা আরেকটা কপি করে নিব। কপি করে নিয়ে এটাকে আবার এই কর্নারে যে বাকি অংশ রয়েছে এটার পিছনে দিয়ে দিব। দেন এটা মনে হয় সম্ভবত আমরা নীল কালার দিয়েছিলাম, এটার জন্য আমরা এটাকে আবার পিছনে নিয়ে গিয়ে এটার কালারটা চেঞ্জ করে আমরা ব্লু কালার দিই, এই কালারটা। দেন এখানে আমাদের কাজ কমপ্লিট। দেন আমরা টেক্সটারের যে কাজ এখানে হালকা একটু এদিকে নিয়ে যায়, না সমস্যা। দেন আমরা এরপরে এখানে যে কাগজের মতো একটা অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এটা বসাবো। এটা বসানোর জন্য আবার আমরা প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ডিস্কে ক্লিক করে ডাউনলোডসে যেয়ে এখানে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা আমরা নিয়ে নিব।
সো আমরা টপে যেটা আছে এটাকে নিয়েই কাজ করব। দেন এটাকে আমরা ঘুরিয়ে জাস্ট এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটার উপরে জাস্ট বসায় দেবো। হ্যাঁ, এটাকে আমরা পিছনে নিয়ে এটা বেশি গেছে, ঠিক আছে। দেন সিমিলারলি আমরা এটাকে আরেকটা কপি করে নিই। কপি করে নিয়ে এটাকে আমরা এই জায়গার মধ্যে ব্যবহার করব। সো এখানে আমরা লালটা একটু প্রবলেম হয়েছে, এখানে আমরা যে রেডটা একটু কমাই দিতে হবে। একটু সিম্পলি আমরা এটাকে ইলাটা একটু বাড়াই উপরে উঠায়, হ্যাঁ এই লেয়ারটাকে উপরে উঠায় একটু ছোট করে দিই, যাতে নীলটার লেয়ারটা আমরা এই মতো আনতে পারি। আর একটু ছোট করে মোটামুটি এতটুকু থাকলে বেটার। দেন এটাকে আবার পিছনে নিয়ে যেয়ে যে ব্লুর যে ইফেক্টরটা আছে এটাকে আর একটু ব্লু কালারটা লক করে এটাকে এখন একটু মোটামুটি আর একটু বড় করে দিই। আচ্ছা, এটাকে রিসাইজ করে আমরা বসে নিলাম। দেন এরপরে যে কাগজটা এটার কাজটা আমরা আবার করি। দেন এটা করার জন্য আমরা এটাকে জাস্ট আবার বড় করে ওই শেষ পর্যন্ত লাগাই দিতে হবে। দেন মোটামুটি ওইটার মতো অনেকটা হয়ে গেছে। এটা করার পরে আমাদের যে টেক্সটটা কি আসলো, ও মাই গড। সো এই টেক্সট করার জন্য আমরা জাস্ট এখানে টেক্সট করার জন্য কারেন্টে ক্লিক করছি, ডিলিট করে ও মাই গড এটা লেখার পরে জাস্ট লেখাটা একটু রিসাইজ করে এটাকে ফন্ট নেওয়ার জন্য আমরা এতে ক্লিক করবো। এতে ক্লিক করার পরে এবিতে ক্লিক করবো। এবিতে ক্লিক করার পর মাই ফন্টসে না, এই ফন্টসের এখানেই যেখানে আপনাদের পছন্দ মতো একটা যেগুলো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। আমরা এর জন্য মানায় যেটা খুঁজতেছি কোনটা জানি, হ্যাঁ এই যে এটা গ্রোবোল্ট এইটা মানায়। দেন আমরা এটাকে কালার গ্রাইন্ডিং করবো। কালার গ্রাইন্ডিং করার জন্য আমরা এখানে কালার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে গ্রেডিয়েন্টে যাব। আপনারা এরকম একটা কালার কীভাবে বানাতে পারেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি। এখানে প্লাস এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে আমরা এই অংশটা সিলেকশন করে নিই, কালারে ক্লিক করব। যে কালার প্লেটটা এখানে দেওয়ার পর আমরা সেখানে কমলা কালার একটা ইফেক্টটা নিই, কমলা কালার লাইট ওয়েট কালার নিই। দেন এটা করার পর আমরা এই অংশটাতে ক্লিক করব। এখানে আমরা সেম কালারটা কমলা কালারটাকে লাইট ওয়েট করি। দেন এর একটু ডার্ক ভাইব থাকবে, দেন উপরটা এরকম থাকবে। দেন ওকেতে ক্লিক করলে কিন্তু আমরা এরকম একটা ফিল পাবো। এরকম করে নেওয়ার পরে আমরা এটাকে স্ট্রোক করবো। স্ট্রোক করার জন্য আমরা আবার স্ক্রল ডাউন করে এখানে স্ট্রোক যে অপশনটা আছে এটাতে এনাবল করে দেবো। এনাবল করার পরে একটু লালচে কালার নিব, মানে লালটা একটু এরকম পজিশন রাখলে ঠিক আছে, মানে ধরেন বেশি লাইটও না আর বেশি হালকাও না, একটু গাঢ় গাঢ় টাইপের লাল খয়েরি খয়েরি দেখা যাবে। তারপর স্ট্রোকারটা আমরা বাড়িয়ে দিব। দেন বাড়ানোর পরে আমরা আবার পিছন দিকে যেয়ে মানে স্ক্রল ডাউন করে ইনার শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এনাবল করব। করার পর এটাকে হোয়াইটে সিলেক্ট করে ব্লার রেডিয়াস 3-তে আছে, যা আছে তাই থাকবে। এখানে আমরা
অফসেট এক্সটাকে একটু পিছিয়ে দিই, যাতে একটা আর্টের লুক আসে। এটাকে -4 না -3 রেখে দিলে মোটামুটি একটা বেস্ট লুকে আসে। দেন ধরেন এটা আমরা রেডি। দেন আমরা এটাকে সেভ করার জন্য যে সেভ আইকনটা রয়েছে, সেভ আইকনে ক্লিক করে সেভ এস ইমেজ, দেন কাস্টমার এখানে পাশে তীরচিহ্নতে ক্লিক করে আলট্রাতে ক্লিক করে আমরা সেভ দিয়ে দিব। দেন এটাকে সেভ করার পরে আমরা ছবিটাকে অ্যাডোবি লাইটরুমে পাঠাবো। তার জন্য আমরা আবার গ্যালারিতে যাব। দেন গ্যালারিতে যাওয়ার পরে সেটাকে আমরা শেয়ারের মাধ্যমে অ্যাডোবি লাইটরুমে আমরা সেন্ড করব। এটা আমরা দেখছি অ্যাডোবি লাইটরুমে অলরেডি চলে গিয়েছে। দেন অ্যাডোবি লাইটরুমে চলে যাব। অল ফটোসে ক্লিক করার পরে এখানে আমরা শুরুতে দেখতে পাবো ছবিটা, এই যে ছবিটা এসে গেছে। এখন আমরা এটা লাইটের এডিটিংটা করব। মোটামুটি এটাকে আরও সুন্দর বা আরও আকর্ষণীয় করার জন্য আমরা ফার্স্টে এখানে অটো মোডে ক্লিক করে দিব। দেন আমরা লাইটের এখানে এক্সপোজারটা হালকা কমে রাখবো, খুব বেশি বাড়ায় না। কন্ট্রাস্টটা ফুল দিয়ে, না এক্সপোজারটা একটু বাড়াই দিই, খুব বেশি আহামরি বাড়ানো না, হালকা বাড়াই। তারপর আমরা হাইলাইটটাকে পিছনের দিকে রাখি, আমরা ফুল করে দিচ্ছি। দেন হোয়াইট ব্যালেন্সটা হালকা একটু বাড়াই দিই, 23 রাখি। দেন আমরা ব্ল্যাকটা একটু বাড়াই দেব। এটা আলাদা একটা ইফেক্ট আসছে। দেন আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর বেজিনিটি যে অপশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটা আমরা একটু পিছনের দিকে হালকা একটু ব্ল্যাক পাইপ ফিল নিয়ে আসবো। দেন কালারে ক্লিক করে আমরা মিক্স কালারে ক্লিক করবো। দেন আমরা রেড সিলেক্ট করে নিয়েছি, রেডটা একটু এরকম করি, তো এখানে রেড কালারটা চেঞ্জ হচ্ছে, বাট আমরা এখানে লাল লালই রাখবো। তার জন্য হালকা কাস্টমাইজেশন করলেই বেটার, অতটা না। এটা ঠিক আছে। দেন আমরা বেগুনি কালারটাকে একটু